নেত্রকোনা ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হচ্ছে সুজন বর্মন। এ দুর্ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হন। আজ ২৮ জুন নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ময়মনসিংহ তিশালীর দলা গ্রামের বরেন্দ্রচন্দ্র বর্মনের ছেলে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জে তার ভগ্নিপতির স্বর্ণের দোকানে কাজ করতেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি অটোরিকশা করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলন্ত বাহী একটি ট্রাককে সিএনজিটি ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় সিএনজি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে 4 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও পুলিশ জানায়। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত 3 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসান, চ্যানেল আই।